নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় বন্ধের দিকে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই বন্ধ পালন করা হবে না। চক্রান্ত করে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য 23 তারিখে যে বন্ধ ডাকা হয়েছে, এই ধরনের চক্রান্তে রাজ্যের অগ্রগতি কোনোভাবে আটকানো যাবে না। বৃহস্পতিবার জম্পুজলা বাজারে আয়োজিত সভা থেকে ঠিক এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। করবুক আশ্রম স্কুলের সামনে রাস্তা সংস্কারের দাবিতে বুধবার রাস্তা অবরোধ করল সিপিএম মহকুমা কমিটি। 1 ঘন্টা অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আগরতলার নাগেরটোলা মোটর স্ট্যান্ড এলাকায় বাস চালকদের মর্জি মাফিক গাড়ি চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অটো চালকরা, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। মোহনপুরের ঈশানপুরের জানা গেছে যে পঞ্চায়েতের কলঘরে মাঠে দুষ্কৃতীদের হাতে ধ্বংস কৃষিজ ফসলের চারাগাছ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন কৃষকরা। আজ প্রত্যেকটি মন্দিরেই জাঁকজমকভাবে অন্নকূটের আয়োজন করা হয়েছে। ঠিক তেমনি সবরূপ মহকুমা অন্তর্গত বনকোল পুরাতন বাজারে স্বর্গীয় গোপাল চক্রবর্তীর বাসভবনেও অন্নকূটের আয়োজন করা হয়। বহুদিনের দাবি অবশেষে পূরণ। পাবিয়াছড়ার বেতছড়াস্থিত রায়তুইচা বিদ্যালয়ের নতুন দালান বাড়ির শিলান্যাস করলেন আজ বিধায়ক ভগবান চন্দ্র দাস। আজ ইস্কন মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয়েছে। বিশেষ পূজার আয়োজন। এই বিশেষ অন্ন ব্যঞ্জনে জগন্নাথকে ভোগ দিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্ত সাধারণের এই উৎসব পালন। জম্পুজলা বাজারে আয়োজিত সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ করে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তিপ্রামথার একাংশ সমর্থকের বিরুদ্ধে। বিশালগড় জম্পুজলা সড়কে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করার পাশাপাশি কয়েকটি গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগও উঠেছে। রাস পূর্ণিমা উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলার আয়োজন করা হবে। তার আগেই প্রস্তুতি বৈঠক আজ হয়েছে। 4 দিন ব্যাপী এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই মোহনপুর মহকুমা প্রশাসনের পৌরোহিত্যে মোহনপুরের শিব মন্দিরে আজ এই প্রশাসনিক প্রস্তুতি বৈঠকের আয়োজন। পাহাড়ে ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করল বিজেপি। টাকারতলা বিধানসভা কেন্দ্রে জম্পুজলা বাজারে আয়োজিত যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন 600 জনেরও বেশি ভোটার। একের পর এক দুঃসাহসিক চুরিকাণ্ড। আবারও এই দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটল চুরাইবাড়ি থানা এলাকায়। শিবন দাস নামে এক গৃহস্থের বাড়িতেই হানা দিয়ে 4 ভরি সোনার গহনা সহ মোট 26,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। জিরানিয়া রেল স্টেশনে নেশা কারবারি এবং নেশা আমদানিদের গ্রেফতার সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তর ঘেরাও করল সিপিএম। এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। 16 বছরের নাবালিকা মেয়েকে উঠিয়ে এনে বিবাহ করা হচ্ছিল। খবর পেয়ে বিশালগড় এসডিএম অফিসে ডিসিএম প্রসেনজিৎ দাস, চাইল্ডলাইন এবং মধুপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে সেই বাড়িতে যায় এবং সেই বাড়িতে বিয়ে বন্ধ করে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। কালীপূজা এবং দীপাবলিকে কেন্দ্র করে কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাব প্রতি বছরের মতো এবছরও সামাজিক দায়বদ্ধতায় এক অনন্য নজির স্থাপন করল। 3 দিন ব্যাপী এক মহতী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া, অন্ধ, বোবা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো। প্রয়াত হলেন ভারতের বিশেষ টলি যোগাযোগের ইতিহাসের কৃত্রিম উপগ্রহ জনক পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত একনাথ বসন্ত। তবে দীর্ঘদিন রোগে তিনি ভুগছিলেন, তবে অবশেষে 100 বছর বয়সেই তার মৃত্যু হয়। মনোনয়ন ভুলের জেরে এবার বিহারে সুগাইলি এবং মহানিয়া বিধানসভা কেন্দ্রে বাতিল হয়েছে 2 আরজেডি প্রার্থীর মনোনয়ন। এর ফলে নির্বাচন শুরুর আগেই সেখানে এনডিএ প্রার্থীর জয় প্রায় সুনিশ্চিত হয়ে গেছে।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ফের দলিত নির্যাতনের অভিযোগ উঠল। লখনৌয়ের একটি মন্দিরে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে প্রস্রাব করে ফেলেন দলিত সম্প্রদায়ের রামপাল রাওয়াত নামে 60 বছরের এক বৃদ্ধ। তারপরে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি স্বামীকান্ত ওই বৃদ্ধাকে বস্ত্র চাটতে বাধ্য করে বলে অভিযোগ। নভেম্বরে অসমে নির্বাচন রয়েছে, আর অসমের বিধানসভার অধিবেশনে 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে বুধবার। তা জানিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি বিবৃতি দেয়। এই 3টি বিল হলো লাভ জিহাদ, বহুকামিতা এবং বৈষ্ণব সূত্রদের সুরক্ষা সম্পর্কিত বিল। চীনের লাল ফৌজ এবং পাকিস্তানের সেনা মোকাবেলা করার জন্য এবার ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের জোরবর ট্যাঙ্ক। বর্তমানে ওই ট্যাঙ্কে জিআরডিওর দেশীয় প্রযুক্তিতে তৈরি করা নাগ মিসাইল বসিয়ে পরীক্ষা করা হচ্ছে। ভারতের দুর্নীতি দমন বিভাগ লোকপালের 7 আধিকারিক প্রত্যেকের ব্যবহারের জন্য 70 লক্ষ টাকা দামের BMW গাড়ি বরাদ্দ করার আবেদন জানিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরে মোদী সরকার এবং লোকপালের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সন্দেহে তাকে খুন করে একটি ড্রামে ভরে দেয় দেহ। বেশ কিছুদিন ধরে ফেলে রাখা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। 3 মাস বাদে মৃত যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয় ড্রাম থেকে। তিনটি ম্যাচে দেখা গেছে যে বৃষ্টি বিঘ্নিত, তবে প্রথম ম্যাচে হেরে 0-1 স্কোরে পিছিয়ে আসে টিম ইন্ডিয়া। আগামীকাল এডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে আগেও ভারতীয় দলের চিন্তার কারণ হয়েছিল সেই বৃষ্টি। প্রায় 40 বছরে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। আর প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছিলেন তিনি। বুড়ো হারে ভেলকি দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 উইকেট নিয়ে 92 বছরের পুরনো রেকর্ড তিনি ভাঙলেন। এক নজরে 25 এখানেই শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।